মহাপ্রভু নিতাইকে বলছেন, ও দাদা, আজকে সাড়ে বেলা আমার মনে হয় একটু আমি নৌকা নিয়ে বিহার করবো গঙ্গার তীরে। বিশ্বম্বর, তুমি মাঝি হবে? দাদা, আমি কি নতুন মাঝি হব? এই যে লক্ষ লক্ষ নৌকা আমি প্রতিদিন বইতে হয়েছি, আমি দিনের মধ্যে কত লক্ষ লক্ষ নৌকা তৈরি করছি আর কত লক্ষ লক্ষ নৌকা ভাঙছি। দাদা, আমি কি নতুন নাইয়া? আমি কি নতুন নাবি? তো তুমি নৌকা বাইলে আসতে নিতাই বললেন, তুমি যদি নৌকা বাও তাহলে তো নৌকায় জায়গা দিতে পারবে না, ভিড় হয়ে যাবে। দাদা, শেষ পর্যন্ত দেখবে কেউ থাকবে না। এত বিশ্বাস কার? বলি, সত্যি বলছো? হ্যাঁ, চলো দেখি। চলেছে পথিক পাবন গণ হয়ে আমার সুরাগনে তীরে গেলা। আমার নবীন এদিকে কি হলো? যেই নৌকা নিয়ে চলে নামলে, আমি যদি দেখি আমার বাড়িতে আমার গুরুদেব এসেছে, আমি কি চরণ না ধরে থাকবো? আগে দিয়ে সুরধনী গঙ্গার জলে যেই মহাপ্রভু নৌকা নিয়ে নামবে, সুরধনী মহাপ্রভুর চরণ পাওয়ার জন্য সুরধনী জল
যেই নৌকা নিয়ে নামলেন আর জল যেই তরঙ্গ দিল, নৌকাটা কি সোজা চলবে? কি গো, নৌকাটা কি সোজা চলবে জলের মধ্যে? আপনাদের এখানে তো নদী আছে, এই তো পেছনেই নদী। এই নদীর মধ্যে যদি ঢেউ দেয় খুব বেশি, আর যদি একটা নৌকা কেউ যদি নৌকা চালিয়ে যায়, কোনো সময় কি নৌকা সোজা যাবে? তো মহাপ্রভু এত সুন্দর নাবি, বলে দেখতে কেমন না, এই জগতে একজনই আছেন যার হাত হাঁটু থেকে লম্বা। কে? মহাপ্রভু। আমাদের হাত, এই দুনিয়ায় যত মানুষ আছে দাঁড়ালে কারো হাত হাঁটুর থেকে নিচে যাবে না, এতটুকু। কিন্তু একমাত্র চৈতন্য মহাপ্রভুর হাত ছিল আচানু লম্বিত ভুজৌ কনকাবদাত সংকীর্তনৈ কপিতরৌ কমলায়তাক্ষ বিশ্বাত্মর বীজবরম যুগধরাপাল বন্দে জগৎ প্রিয়তরৌ করুণা। এত সুন্দর নাইয়া, শরীরের রং সোনার মতো, দেখতে চেহারা ঝলঝল করছে। ভিড় কি কম হবে? ভিড় তো কম হবে না, একদম পরিপূর্ণ। যেই নামলে নৌকা ভর্তি হয়ে গেল, এত ভিড়। আর ভিড় হলো অন্যদিকে ঢেউ, ঢেউয়ের কারণে ডুবো ডুবো করে না ভয় একই সমমা, ডুবো ডুবো করে না ভয় একই সমমা, ইতিহাসে করা মানি গো, ইতিহাসে করা বনমালী, ইতিহাসে করা বনমালী। হলো কি, নাওটা ডুবো ডুবো করছে, ডুবছে আর ভাসছে। এটা দেখে সবাই ভাবলো এত সুন্দর নৌকা, তার মধ্যে মাঝি এত সুন্দর, আমরা দাঁড়িয়ে থাকবো কেন? চল চল চল, আমরাও যাই, একটু আনন্দ করি। এই বলে ভুবন মোহনায় দেখিয়া বসইয়া, ভুবন মোহনায় দেখিয়া বসইয়া, সুরভি গুণীরা নামতে লাগে গো, সুরভি গুণীরা নামতে লাগে গো। আমাকে অবারে উঠে বলো বলো হরি বলো, নদিয়া লোকে দেখে রে, নদিয়া লোকে দেখে রে। এই দেখো, একটু আগে যে কথাটা আমি বলেছিলাম এটা লেগে গেল। এই যে মহাপ্রভু দাদা নিতাইকে বলেছে, নিতাই চাঁদ বললেন যে তুমি বইটা বাইলে, তুমি নৌকা বাইলে, মানুষের তো অভাব হবে না, জায়গা দেবে কি করে? আর মহাপ্রভু বলেছিলেন একটু ধৈর্য ধরো, আসল মজাটা দেখবে একটু পরে। কথাটা মিলে গেল। যেই নৌকা নিয়ে নামলেন আর যে ঢেউ শুরু হলো, যারা সাঁতার জানে লাফ দিয়ে নৌকা থেকে নেমে বলে মহাপ্রভু তোমার নৌকা তুমি দাও, আমরা আমাদের প্রাণ বাঁচাই। আর যারা সাঁতার জানে না, এরা ভয়ে হরিবল 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 রক্ষা করে ধোয়ায় গেলে চাল, জয় মা কালী, জয় মা দুর্গা। বিশ্বাস এক বিন্দু নাই, আছে আছে, আমাদের একটা জায়গায় বিশ্বাস আছে, একদমই না গো। কালীবাড়িকে এসে যদি আমাদের একটা কাজ হয়, আজকে কালীবাড়ি, কালকে যদি দুর্গাবাড়িতে গেলে কাজ হয়, কালীবাড়িকে ভুলে একদম সোজা দুর্গাবাড়ি।
নৌকায় কেউ নাই, নৌকার কি একদম শেষের যে দিক। আস্তে আস্তে আচ্ছা বাবা, এটা কিন্তু কি বলে আমার ঠিক মনে পড়ছে না। নৌকার যে একদম শেষের যে দিক যেখানে বসে ওইটা তো বসার যে জায়গাটা একদম আসছে বলোই, বলোই নৌকা। দেখুন একটু মন দিয়ে শুনবেন, নৌকার একটা বলোইয়ে মহাপ্রভু বইটা বাইছে। খুব মন দিয়ে শুনবেন কি বলছি, একটু মন দিয়ে শুনবেন। একটা দিকে মহাপ্রভু বইটা বাইছে আর সম্পূর্ণ নৌকার মধ্যে ভর্তি লোক, আর মহাপুরুষ পাশে হলেন নিত্যানন্দ প্রভু। গোটা নৌকায় এত লোক, কিন্তু জলের তরঙ্গে ভেবে মারা যাওয়ার বলে মহাপ্রভুর উপরে বিশ্বাস নাই বলে সব নেমে গেল, বললো মহাপ্রভু ডুবিয়ে মারবে। আর ভাবা বেশে বৈষ্ণব পদকর্তা রামানন্দ দাস, এটা হচ্ছে একটা বৈষ্ণব সিদ্ধান্ত পদ। বৈষ্ণব পদকর্তা রায় রামানন্দ নৌকার কবর গলয়ে বসে ভাবা বেশে বলছে, ওগো কহে দিন রামানন্দে আনন্দ সুন্দে, বঞ্চিত তোমরা নৌকায় বসার সুযোগ পেয়েও বসলে না। আমি হতভাগা মহাপ্রভু নৌকায় বসতে পারলাম না। আমি যদি বসতে পারতাম, আমি তো দক্ষিণ ভারতের রাজা, আর মহাপ্রভু নবদ্বীপে লীলা করছে, আমি তো কোথায় দক্ষিণ ভারতে। আমি তোমাদের মতো ভাগ্যবান নই, আমি তোমাদের মতো নৌকায় বসতে পারলাম না। কিন্তু আমার মনে হচ্ছে তোমাদেরকে একটা কথা জানিয়ে দেওয়া আমার বড় উচিত। বলি কি? কলম হাতে রায় রামানন্দ লিখছেন, ডুবে না ডুবে না ডুবে না ডুবে না, হরিনামের তরণী ডুবে না ডুবে না, ডুবে না ডুবে, হরিনামের তরণী খানা ডুবে না ডুবে না, সময় আছে একটা কথা সবসময় মনে রাখবে, বিশ্বাসে মিলায় কৃষ্ণ তর্কে বহুদূর। হরিনামের নৌকা জীবনে কখনো কোনোদিন ডুবে না। বাবারা, আমার কথা হয়তো আপনাদের বিশ্বাস হবে না। আমাদের শিলচর শহরের একটা ঘটনা, এগুলা গল্প নয়, এগুলা গল্প নয়, এগুলা বাস্তব ঘটনা, এগুলা মানুষের মনোরঞ্জনের কাহিনী নয়। মাধব শাস্ত্র বারবার বলছেন, বিশ্বাসে মিলায় কৃষ্ণ তর্কে বহুদূর। 52 বৎসর ভদ্রলোকের বয়স, সারা জীবন হরিনাম করে কাটালো, কীর্তন করেন নাই, বড় ব্যবসায়ী, সব সময় হৃদয়ে ভক্তির ভান্ডার। হয়ে গেল ক্যান্সার, হয়ে গেল ক্যান্সার, যে প্রত্যেক দিন ঠাকুর সেবা করে, নিত্য ভজনা আনন্দে থাকে। চেন্নাই নিয়ে গিয়ে অপারেশন করিয়ে আনলেন, না মুম্বাই নিয়ে গিয়ে ভদ্রলোক বাড়িতে আসার পর ওনার প্রত্যেক দিনের মতো নিত্য নৈমিত্য ক্রিয়া করে একদিন এইভাবে ভজনা আনন্দে আছে ঠাকুর ঘরে উঠে বললেন, সারাটা জীবনই তো শুনলাম তোমার চরণে মতি থাকলে, বিশ্বাস থাকলে মহাকাল মৃত্যুকেও জয় করা যায়। আমি চলে যেতে চাই, নিয়ে যাও, আমার দুঃখ নাই, কিন্তু আমি যদি কর্তব্য থেকে সরে যাই, আমি যদি আমার দায়িত্ব কর্তব্য পালন করে না যাই, আমি যদি আমার মেয়েকে বিয়ে দিয়ে না যাই, আমার কার্য
আমি তো মরে গিয়েও শান্তি পাবো না। একটা কথা বললে ভাবলে শরীরের শিহরণ দেয়। আস্তে 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 রাধে আসলে বলি বললে একটু আমাদের উঠিয়ে না আরো প্রত্যেক দিন ভদ্রলোক তুলসী পত্র রাধা গোবিন্দের চরণে অর্পণ করে জীবন চরণে তুলসী পত্র অর্পণ করে তুলসী পত্র নিয়ে বলেন ডাক্তার যে ওষুধ দিয়েছে 3 মাসের সময় দিয়েছে, খেয়ে দেখি কি হয়, খাবো। তবে আমার কাছে সব থেকে বড় ওষুধ হলো তুলসী পত্র। তোমার চরণে নিবেদন করা। বিশ্বাস করবেন না মা, 52 বৎসর থেকে 86 বৎসর পর্যন্ত সশরীরে ভদ্রলোক ভজন আনন্দে কাটিয়েছেন। একটা ছোট্ট বই লিখে গেছেন, শেষের পাতায় লিখেছেন আমার বাসনা পূর্ণ হলো। তোমার তুলসী পত্র যে মিথ্যে নয় আমি বুঝতে পারলাম, এটা আমি দেখে গেলাম। ছোট ছেলে 3 নম্বর ছেলের বউকে বলে এরে ওমা এদিকে আয়, প্রসাদ পাওয়া হবে ওই বাড়িতে, সবাই প্রসাদ পাবো, আমাকেও প্রসাদ দিবি। আর প্রসাদ পাওয়ার পর বিকেলবেলা আমি 4টা উঠে চলে যাব, আমার একটু কাজ আছে। আমাকে কাজে যেতে হবে, আমি 4টায় চলে যাব, বেরোবো আমি। দুপুরবেলা প্রসাদ পেয়ে বিছানায় গিয়ে বালিশে মাথা রাখলেন। 4টার উপরে বাজে, ছোট বৌমা বাবা বাবাকে বলেছিল মা, বাবাকে ঘুম থেকে উঠেই বলো মা, বাবা বলেছিল যে 4টায় একটু বেরোবে, মনে হয় ওই বাড়ি কীর্তন শুনে যাবে। ছোট বৌমা ঘরের ভেতরে গিয়ে দেখে বুকের মধ্যে গীতা রাখা, ঠিক 4টায় আর কৃষ্ণ বলে গোবিন্দের কোটি কোটি টাকার মালিক হাসতে হাসতে চলে গেল সবাইকে ফাঁকি দিয়ে। মুম্বাই থেকে ডাক্তাররা পর্যন্ত এসেছিল, এমনকি একটা পুরস্কার পত্র যেরকম দেয় সেই রকম ডাক্তাররা লিখে দিয়েছিল যে আমাদের চিকিৎসা আমরা হার মানলাম ভগবানের ভক্তের কাছে। ডাক্তার তিনি লিখে দিয়েছে, বয়স্ক উনি প্রফেসর, উনি লিখে দিয়েছিলেন যে আমরা হেরে গেলাম ভক্তের চাওয়ার কাছে। তাই শাস্ত্র বলছে ডুবে না ডুবে না ডুবে না ডুবে না নিজেরা তৈরি করতে পারি না। আসল যে নৌকা বিহার এগুলো 1-1.5 ঘন্টা 2 ঘন্টায় হয় না একটা পালা, অন্তত মানে এইসব লীলা আমরা
এই সময়ের মধ্যে আস্বাদন করব। এই যে নৌকা বিহারটা কি আগে জানতে হবে, এটা কি। আচ্ছা, একটা ছবি আপনারা দেখেছেন কি গো? এই দিকে শুধু পান খাওয়া হয়েছে, মানে সবাই না দুই। আচ্ছা, একটা ছবি আপনারা দেখেছেন যে একজন ভদ্রলোক একটা বাচ্চাকে মাথায় নিয়ে একটা নদী বেরোচ্ছে। এই ভদ্রলোকের নাম কি গো? আর এই মাথার উপরে যে বাচ্চা ছেলেটাকে কে আটকে ছিল বলুন? এইটাই তো ভুল করি। মাথার উপরে বাচ্চা ছেলেটাকে মাথার উপরে বাচ্চা ছেলেটা হলো শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণ। বংশ কারাগারে শ্রীকৃষ্ণের জন্ম হয় না। সর্বনাশ! গোসাই, এটা কি বলছো তুমি? মনে মনে বলবেন, গোসাই তুমি কি বলছো? এতদিন তো শুনেছি কৃষ্ণের জন্ম। কৃষ্ণই, কিন্তু একটু শুনতে হবে। বংশ কারাগারে কৃষ্ণের জন্ম হয় নাই, হয়েছিল চার ভুজ নারায়ণ। কেন? দৈবকী নারায়ণের পুজো করেছিলেন, নারায়ণের আরাধনা বিষ্ণুর আরাধনা করেছিলেন। তাই যখন চতুর্ভুজ অবতীর্ণ হয়েছিলেন, দৈবকী রূপ দর্শনে অচেতন হলেন। সঙ্গে সঙ্গে দৈববান বলো, বসুদেব, তোমার ছেলে বাসুদেবকে, বাসুদেব, আজকে মন দিয়ে শুনুন, বাসুদেব, কৃষ্ণ বললেন না, বললেন বাসুদেব। বাসুদেব মানে চতুর্ভুজ, বাসুদেবের বিগ্রহ দেবের চার ভুজ। আস্তে আস্তে আসছি আমি আসল কাহিনীতে নিয়ে, বকুলে রেখে আসি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি জানছি। এই মাথায় করে রওনা দিলে যমুনার তীরে গিয়ে দেখলেন যমুনা ভরপুর। সর্বনাম, যাই কি করে ভর্তি যমুনা। বৃন্দাবনের সব লীলায় যুগদেন যুগমায়া। হ্যাঁ, যুগমায়াকে আজকে যুগমায়াকে এই যে বসে আছে, এই যে যুগমায়া। বৃন্দাবনের যত লীলা, না জানেন রাধা, না জানেন কৃষ্ণ, জানতেন একজনা অঘটন বটিয়সী যুগমায়া কাত্যায়নে। যুগমায়া কি করলেন? শ্রীগাল হয়ে গেলেন। শ্রীগাল হয়ে যমুনা পেরিয়ে গেলেন। আর একটা শ্রীগাল যমুনা পেরিয়ে যায়, এটা দেখে বসুদেব ভাবলেন, আমি কেন পারবো না? নেমে গেলেন। আর যেই নামা মাত্র যমুনা এমন জুড়ে তরঙ্গ দিয়েছে, তরঙ্গ দেওয়া মাত্র মাথার থেকে যমুনার জলে পড়ে গেলেন বাসুদেব। যেই না বাসুদেব জলের মধ্যে পড়েছেন, অমনি যমুনা চরণ জড়িয়ে ধরে বললেন, আমার বহুদিনের আশা পূর্ণ হল, আর আমি তোমাকে ছাড়ব না। ভগবান, আমার মনের বাসনা তুমি পূর্ণ করলে। আজ থেকে তুমি আমার কাছে থেকে যাও, আমাকে ছেড়ে তুমি কোথাও যেও না। সেই দিন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, অর্থাৎ বাসুদেব বললেন, যমুনা, আজকে তোমার পাওয়াটা পূর্ণ হলো না। যমুনা গো, আমি যে আস্তে 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 আস্তে
কেন? আমি যে দাপরে আসলাম কারণ কি? আমরা বলি না শাস্ত্রের বিশুদ্ধ শ্লোক, কৃষ্ণের যতেক লীলা সর্বোত্তম নরলীলা নরবপু তাহার স্বরূপ। সব লীলার মধ্যে উত্তম হল নরলীলা, অর্থাৎ ব্রহ্মলীলা, বৃন্দাবন লীলা। বললেন যমুনা, আমার তোমার পাওয়া আজকে পূর্ণ হয় নাই, তোমার পাওয়া সেদিন পূর্ণ হবে যেদিন আমি নরলীলা করতে গিয়ে, এখন আমি চতুর্ভুজ, নরলীলা করতে গিয়ে আমার নাদিনী শক্তি রাধাকে বানিয়ে নিয়ে দাঁড়াবো, ওই দিন তোমার পাওয়া পূর্ণ হবে, আজকে নয়। তাই আজকে তুমি আমাকে ছেড়ে দাও, আমি কথা দিচ্ছি আমি আমার নাদিনী শক্তি রাধাকে নিয়ে তোমার পক্ষে আমি আসবো। বলে ঠিক আছে প্রভু, ঠিক আছে। আস্তে প্রভু গো, তুমি যে আমাকে এই অল্প সময় যে আনন্দ দিলে, তোমাকে দেওয়ার মতো তো আমার কাছে কিছু নাই, আমি তোমাকে কি দেব? আজ থেকে এই দেখো, যারা যারা কৃষ্ণ বলেছিলেন, যারা যারা বলেছিলেন কৃষ্ণ, ওনারা হয়তো মনে মনে আমার উপরে একটু অভিমান, কিন্তু না না, আপনারাও ভুল না, আমি বলছি আসছি আপনাদের কথায়, আপনারাও ভুল না, আসছি। এই যে যমুনা থেকে যখন উঠে যাবেন, যখন উঠবেন তখন যমুনা থেকে অনন্ত নাগ ফোনা ধরেছে, যাতে গোবিন্দের মাথায় রৌদ্রের তাপ না লাগে, বৃষ্টি না পড়ে, অর্থাৎ কোনো অসুবিধে না হয়। এখন অনেকে বলতে পারে ওমা রাত্রিবেলা এখন আবার রৌদ্র কোথার থেকে আসে, যার যেমন মনের ভাব, যার যেমন মনের ভাব। তুমি ভক্ত হয়তো বলে না না না, এটা রৌদ্রের জন্য আছে, বৃষ্টির জন্য আছে, তার জন্য। মূল কারণ হলো আমরা দেখবে মালিকরা চাঁদেরা আরতি যখন গাই তখন এইগুলা পদ বলি কি না? হ্যাঁ, বিবিধ কুসুম ফুলে বলে বর্ণমালা, শত কোটি চন্দ্রকে বদল উজ্জ্বলা, ব্রহ্মা আদি দেবতারে করো জোড়ো করে, সহস্র বদলে ফুল শিরে। মূল কারণ হলো সেবায় রাখছে তারা, যে যেমন করছে। এই যখন উঠছে তখন যমুনা বললেন তোমাকে দেওয়ার মতো কিছু নাই, আজ থেকে আমি আমার শ্যামল বরণ তোমার চরণে অর্পণ করলাম, আজ থেকে তুমি শ্যাম। সেদিন গোবিন্দ বলেছেন তাহলে আমিও তো তোমাকে কিছু দিয়ে যাব। না না যমুনা, আমি আমার দুটো বাহু তোমাকে দিয়ে গেলাম, আমি আমার দুটো হাত তোমার কাছে গচ্ছিত রেখে গেলাম। যেদিন বৃন্দাবনে লীলা সমাপন করে আমি রওনা দেব, আবার যেদিন আমি মথুরায় যাব, আমার প্রয়োজনে আমি তোমার থেকে বাহু নিয়ে যাব। আর যদি যেতে নিতে না হয় তাহলে তোমার কাছে গচ্ছিত থাকলো। আবার কিন্তু বলি না, রাতের অন্ধকারে যদি এই কবরে এসে ডুব দিই, আর কার চিত্তে যদি তোমাকে প্রণাম করে আশীর্বাদ তোমাকে করতে হবে না যমুনা, আমি আমার প্রেমধন তোমাকে দিয়ে গেলাম। বাঞ্ছিত অবাঞ্ছিত ভাবে জীবের পূর্ণ করি। সেই দিন থেকে দুটো হাত যমুনায় রেখে দুই হাতে দ্বিভুজ মুরলীধারী কানাই হয়ে কৃষ্ণ হয়ে গোকুলে প্রবেশ করলেন। বলিও কৃষ্ণচন্দ্র ভগবান কি। বুঝতে পারলাম কৃষ্ণই, কিন্তু আবির্ভাব কৃষ্ণের হয় নাই, নারায়ণের। তো এবার আস্তে আস্তে আপনারা প্রশ্ন করতে পারেন নারায়ণ কেন আসলেন, এটা কালকে বলবো, আজকে না, বা পরশুদিন। শুধু আমাকে একটু মনে করিয়ে দেবে পরশুদিন, কালকে আরো সুন্দর, এর থেকে সুন্দর সুন্দর শাস্ত্রের তত্ত্ব প্রমাণ আছে, আমি
তুলে ধরবো আপনাদের কাছে। কালকে আছে, পরশু আছে, তারপর দিন আছে। বিদায় মুহুরী। তো আসুন আমরা সেই রজনীরা আস্বাদন করি। আমরা যাই